এর আগের ব্লগে তোমাদেরকে মথুরা পুরো দর্শনটা দেখিয়েছিলাম, কিন্তু বৃন্দাবনের দর্শনটা দেখাতে ভুলে গেছি, কিছু কারণবশত আমার হয়ে উঠতে পারেনি কাজের ফাঁকে। তো এখন একটুখানি ফ্রি আছি বলে তোমাদেরকে শেয়ার করছি। আমরা মথুরাতে হোটেল নিয়েছিলাম, পুরো দর্শন করে নিয়েছিলাম একদিনে। এবার বৃন্দাবনে তোমাদেরকে দেখাবো একদিনে আমরা কোথায় কোথায় গেছি। প্রথমেই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম 6:30 নাগাদ স্নান করে। বৃন্দাবনে একটা আমরা হোটেল নিয়েছিলাম। তো বৃন্দাবন থেকে বাকি বিহারির ডিস্টেন্সটা হচ্ছে, মথুরা থেকে যেমন বৃন্দাবনের ডিস্টেন্সটা হচ্ছে 2 কিলোমিটার, আবার বৃন্দাবন থেকে বাকি বিহারির ডিস্টেন্স 2 কিলোমিটার। অটো ইজ দ্য বেস্ট অপশন। অটো নিয়ে পার পার্সনে 20 টাকা করে ভাড়া নেয়। তারপর তোমাদেরকে সেই অটোওয়ালা তোমাদেরকে নামিয়ে দেবে যেখানে জুতো রাখার জায়গা আছে, সেখানে নামিয়ে দেবে। সেখানে জুতো রেখে টোকেন নিয়ে তোমরা বাকি বিহারির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। 200 মিটার হাঁটতে হয়, তোমরা যা নেবে বাকি বিহারির জন্য। আমরা ফুল নিয়েছিলাম। আর এখানে বাকি বিহারি মন্দিরে চলে এসে এখানে ভালো করে ভিডিও করতে পারি, কিন্তু দর্শন খুব ভালো করে হয়েছিল আমার। বাকি বিহারি একদম সামনে থেকে দর্শন করে, বাঁ দিক দিয়ে আছে মেয়েদের লাইন, ডান দিক দিয়ে আছে ছেলেদের লাইন। খুব সুন্দরভাবে দর্শন হয়ে গেছিলো। তো সবাইকে রাধে রাধে। এই যে আমাদের প্রভু বাকি বিহারি, যে সবাই বলো রাধে রাধে, হরি বল।